জয় জয় শ্রী গুরুদাস হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল বল তোর এই দুধের দাম শুনে আরে বল দুধের দাম গরু গরু দুধের দাম তোর গরুর দুধের দাম শুনে হ্যাঁ আমি আমার পাকা কোমরটাকে একটু সোজা করে বলে কেন জানো এই দিদি আমি এখন বাজারে যাবো বোতলে চলতে বেরোবেন ওমা ধাপে ধাপে চলে দুধের দাম শুনে আমার সাথে বাজারে যাবে বলে শোন আমি যখন তোদের বাড়ি এসেছিলাম তা হঠাৎ দেখি তোর মেয়ে কুটিলার সঙ্গে দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলাম কুটিলারে কুটিলে তোর মা কেমন আছে রে কি বললে কি বললো জানিস আমায় বললো বলনি মাসি আমার মানে ভীষণ বেড়েছে আমার মেয়ে এই কথা বলেছে তোর নাকি প্রেশার বেড়ে যায় তুই যেখানে সেখানে মাথা ঘুরে ফেলে বল তাই তোকে নিয়ে আমি বাজারে যেতে পারবো না আমার মেয়ে তোকে এই কথা বলেছে হ্যাঁ আসো বলটা কি যাবি বুঝি আরে ওদিকে এই শিলা গন্ডগোল লাগে এ তুই যখন আমাকে বাজারে নিয়ে যাবি না 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 তুই এক কাজ কর তুই আমার মেয়ে পরিবার আরে পয়সা দে ঘর চলাবো তোর ঘর চলবে কেন তোর আবার কি হলো আরে তোর ঘর চলবে এটা নিয়ে বাজারে যেতে পারবো না কেন বাজারে গিয়ে যত চ্যাংড়া চলে আসো ওদের দেখে গন্ডগোল করে বল বেধরে করে নিয়ে যাবো আমার মেয়ে চ্যাংড়া ছেলেদের সাথে গন্ডগোল করে হ্যাঁ তুই জানিস কেমন কেমন? নেচে নেচে হেলে দুলে বলে ও জটিলা তোর কুটিলা কথা শোনে না যাত্রারে লাগি গন্ডগোল করে আমার চেনে না ও জটিলা তোর কুটিলা কথা শোনে না যাত্রার শুনে গন্ডগোল করে আমায় চেনে না ও জটিলা তোর কুটিলা কথা শোনে না যাত্রারে লাগি গন্ডগোল করে আমায় চেনে না ও জটিলা তোর কুটিলা কথা শোনে না যাত্রার শুনে গন্ডগোল করে আমায় চেনে না সে আমায় চেনে না সে আমায় চেনে না সে আমায় চেনে না সে আমায় চেনে না আমার মেয়ে তোমার চেনে না হ্যাঁ আমার দেখে মুখ ভেঙে কথা বলে আমার মেয়ে তোমার দেখে মুখ ভেঙচি কথা জানি বলে আর কি বলে জানিস আর কি বলে আমায় আমার বলে কালো বিড়ালকে পুষেছে ওই কয়লা পাড়াতে কালো বিড়ালকে পুষেছে কয়লা পাড়াতে কালো বিড়ালকে পুষেছে কয়লা পাড়াতে এসে ভালো হয়েছে রয়েছে মনে ভালো লেগেছে আমি কই পেয়েছে আমার মন বলছে আগলাতে কই আগলাতে কালো বিড়াল কালো বিড়ালকে পুষেছি কয়লা পাড়াতে কালো বিড়ালকে পুষেছি কয়লা পাড়াতে কয়লা পাড়াতে ওরে কয়লা পাড়াতে ওরে কয়লা পাড়াতে ওরে কয়লা পাড়াতে দেখ দিদি হ্যাঁ তুই আমাকেও বাজারে নিয়ে যাবি না 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 আমার মেয়ে কুটিলাকেও বাজারে নিয়ে যাবি না 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 তুই তো জানিস হ্যাঁ আমার ছেলে বাড়িতেই থাকে না অসুখী তোদের তাহলে বাজারে যাওয়ার কেউ নেই কেউই নেই অজটলে একদিনই মাঝে মধ্যে হয় ও মা কান্নাটা হবে আবার তোর কি হলো অনেকে তো ভঙ্গি দেখে এই দিদি তোর আবার কি হলো তুই মিথ্যে কথা বলিস রে আমি আবার কখন মিথ্যে কথা বলি ও মা মিথ্যে কথা বলে না বলি হ্যাঁ রে তুই নাকি তোরই আয়ানকে বিয়ে করিয়ে
সখিরে আমি কি তোমরা ছিলাম না ও জটিলে আমি কি তোমরা ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ছোটবেলায় গাছপালাতে ফুল খেলার ছলনাতে ছোটবেলা গাছপালাতে মনে ফুল খেলার ছলনাতে ছোটবেলায় গাছপালাতে ফুল খেলার ছলনাতে ছোটবেলা গাছপালাতে ফুল খেলার ছলনাতে ওই সখী তোর মনে আছে কি বলতো আমি গোড়াতে যাইতাম তুই চোরা আমি কি তোরে আপন ছিলাম না আমি কি তোরে আপন ছিলাম না ও জটিলে আমি কি তোরে আপন মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো কত লোক মুখ বেলা বেলা মুখের কথা বলে মনে আর সেটাও বলতে পারে বলি এই আশা মনে পূর্ণ হলো না আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না দিদি হ্যাঁ ছেলের বিয়ে বলে কথা হ্যাঁ বাড়িতে কত কাজ তখন তোর কথা মনেই নেই তুই আমায় ভুলে গেলি না না এখন মনে আছে আজ তুই যখন আমাদের বাড়িতে এসেছিস হ্যাঁ তোকে একদম পেট ভর্তি করে খাইয়ে না না তোকে আর খাওয়ানো হবে না সখী। তুই যে খাইয়েছিস ওই খাওয়ানোর কথা চিরকাল মনে থাকবে সত্যি আমি এখন চললাম হেসে দে বলো আরে তুমি যদি নাই হাসো হ্যাঁ
তার সঙ্গে সবার সর্বদা যদি তুমি ঝগড়াঝাটি করতে থাকো তাহলে এটা তো বন্ধ বলে না। বলি এইটা কি এই দিদি এ তুই আমার উপরে রাগ করিস না রে। না রে না, হাজার গো তুই আমার ছোট বোন, আমি কি রাগ করতে পারি রে? বলি শোন, তোদের যখন বাজারে যাওয়ার কেউই নেই, ও মা, তার নতুন বৌমাকে বাজারে নিয়ে যাওয়ার কথা কি করে বলবো? বলে দিয়ে ছুটিয়া পালিয়ে গেল। এ, আরে বলে দিয়ে তুমি হ্যাঁ চামড়ের বাজারের দিকে ছুটে পালিয়ে যাও না, তোমাকে কি ধরতে পারবে নাকি? ও এদিকে পালিয়ে হ্যাঁ পালিয়ে যাও ছুটে। বলি হয়েছে কি হ্যাঁ তোদের যখন বাজারে যাওয়ার কেউই নেই, কেউই নেই। ওই বল তোর না ওই না 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 বলা ভैया মানে কি জানি বাবা যা হবে দেবা। আরে বলতে হবে, বলে দিয়া সাহস করে ওই এরকম যদি থেমে যাও তাহলে তুমি ধরা পড়ে যাবে। হ্যাঁ বলি জানিস হ্যাঁ বলি তোরে তো এখন বাজারে যাওয়ার কেউ নেই, তোর না তোর না 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 তোর বাবাকে বাজারে পাঠিয়ে দেবা। আরে ধরতে পারবে না মা। ও মা যেতে পারিনি তাহলে না তুই যেতে পারিস না। দূর খেয়ে বা পিছনে টানা ধরে কামাচ্ছে তাকে যেতে বলা না। বলি শোন, তুই যখন ধরে ফেলেছিস তোর নতুন বৌমাকে বাজারে পাঠিয়ে দেবে। কি বললি? কি বললি তুই? তোর সাহস তো কম নয়। আমি আমার নতুন বৌমাকে বাজারে পাঠাবো? বলি আরে ভর্তি ডাকি বাজারে পাঠাবে এ তুই জানিস না দিদি, আমার বৌমা বাজারে গেলে হ্যাঁ নষ্ট হয়ে যাবে। বলি শোন সখী, তোর বৌমা যদি বাজারে যায় ভালো থাকবে, কি করে? আর বাড়িতে থাকলেই নষ্ট হবে। কি করে বলবি? হ্যাঁ ও ম্যাডাম, আগে তো এই বড় বড় মোবাইল ছিল না, কিন্তু দেখো পড়াশোনা সেই শিক্ষার অনেক মূল্য ছিল। এখন যত মোবাইল হয়েছে হ্যাঁ লেখাপড়া হচ্ছে, কিন্তু উপকার থেকে আমার মনে হয় তো অপকারটা বেশি হচ্ছে। ঘরে বসে বসে যোগাযোগ হচ্ছে আরে খাওয়ার খাওয়া করে না থাক, মোবাইলে চার্জ যদি না থাকে, রিচার্জ যদি না থাকে, মাথা খারাপ। ওই যোগাযোগটা হবে কি করে? ওই মোবাইল থাকলে তো তোমার নষ্ট হয়ে যাবে। যদি আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দিস, দুধ বেচবে, পয়সা রোজগার হবে। না বটে। পয়সা রোজগার হলে কি কিরে? দিদি, এ, কতদিনের শখ রে দিদি, কতদিনের শখ। কাজ হয়েছে। আমি না একটা আইফোন কিনবো। কি? আইফোন। কি ফোন? আইফোন। মাই ফোন? আরে সেটা ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য। আরে আইফোন। এ, আমি কি কানে কাউ শোনা বলি নাকি? তখন থেকে তুই মাই ফোন না বলছো, ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য। আরে তাহলে বলছি শোন। আর কি? ফোনের মোবাইল ও, আমায় কিনে দে না রে। তুমি এই সাথে আমি ফোন করব, হ্যালো বলব, সকালে দুপুরে। আমি ফোন করব, সকালে দুপুরে। আর দুধ বেচলে পয়সা রোজগার হবে। হ্যাঁ পয়সা রোজগার হলে মেয়েদের মন কিসে?
কাঁদিয়ে সমান হয়েছে। এই দিদি কথার শর্ত বুঝতে না কথার শর্ত সে তো আমি জানি। ও কথার শর্ত। নে, নে, কি তোর শর্ত বল? প্রথম শর্ত হলো হ্যাঁ আমার বউকে যেমনটি বাজারে নিয়ে যাবে হ্যাঁ ঠিক তেমনটি পৌঁছে দিতে হবে। ঠিক আছে রে। ঠিক আছে সখী। আর দ্বিতীয় শর্ত হলো এখনো শর্ত রয়েছে। হ্যাঁ আর দ্বিতীয় শর্ত হলো দ্বিতীয় হলো ওই যে কালো ছাড়া টেস্ট আছে না হ্যাঁ ওর দিকে যেন মুখ ফিরেও না তাকায়। ওই কালো টেস্ট ছাড়া ওই টেস্ট ছাড়া তাকাবে না। কালো ছেলে দেখলে তাকাবে না। তাই মনে হয়। হ্যাঁ আর তৃতীয় শর্ত হলো এখনো আছে। হ্যাঁ বল বল। তৃতীয় শর্ত হলো হ্যাঁ আমাদের বাড়িতে যে শ্যামা মায়ের মূর্তি আছে না হ্যাঁ যাবার সময় যেন প্রণাম করে বের হয়। ঠিক আছে রে। ঠিক আছে সখী। এখন আমি আসছি। হ্যাঁ তাই তো সখী। পথে বলে যাও তুমি
সখী চলে গেল। ওরে বাবা, কি ভীষণ চালাক, কি ভীষণ বাজি। দেখেছো মা, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। ওরে বাবা, চুলগুলো তার অমনি অমনি পাকায় না। আমার নাম বড়াই, সেই জন্য করে মূর্তি ছিল রায়। আর তো লড়াই হবে। তাই তো বলি গো রাধে, তুমি আর অমন করে কেঁদো না গো, অমন করে কেঁদো না রাধে। আমি আসছি রাধে, আমি আসছি রাধে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলে চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে চলনি। ও মায়া, কি গো বাবাজি কোথায় বললো? আনন্দ কারণে বলুন বৃন্দাবন ধাম, যেখানে নিরানন্দ নেই। কাজ যেখানে নাম গুণগান, সেই তো হয় ব্রজ বৃন্দাবন ধাম। আর সবাই মিলে বলি হরি বল হরি বল, হরি বল হরি বল,
রাধে গো, তুমি অমন করে আর কেঁদো না গো, অমন করে কেঁদো না রাধে, আমি আসছি রাধে। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি কি আমার ভুলে গেছো দয়াময়? আমি যে তোমার সবসময় স্মরণ করি প্রভু, তুমি কি আমায় ভুলে গেছো? ভুলে গেছো? ভুলে গেছো দয়াময়? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনা তবে কি ভুল করে বেদনা মেনেছি আমি নেভে গেছে দিয়ে শেষ হয়ে গেছে ভালোবাসা।
কেদনা রাধে কান্না হাসি খেলা। ওগো বড়াই মা এই তো জীবন কান্দিস না রে মরছিরে নয়ন কান্দিস না রে মরছিরে নয়ন কান্না হাসি খেলা। এই তো জীবন কান্না হাসি খেলা। এই তো জীবন জীবনে আঘাত আসবে আসবে বন্ধু ভরা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত আসবে আসবে বন্ধু ভরা বেদনা হৃদয় তো ভাসবে। সুখে দিতে এই যাবে মন। ওগো বড়াই মা বেদনা লাগে ওরে কান্দিস না রে মরছিরে নয়ন কান্না হাসি খেলা। এই তো জীবন কপিনে আধারেতে নয় কাবিরাতে ভালো মাথা তো ভোলা দিদি জেলে রাখলো। কপিনে আধারেতে নয় কাবিরাতে ভালো মাথা তো ভোলা দিদি জেলে রাখলো। আমারে ভুলিয়ে যাবে আলোরে ভুবন। কান্দিস না রে মরছিরে নয়ন কান্না হাসি খেলা। এই তো জীবন কান্না হাসি খেলা। এই তো জীবন কান্না হাসি খেলা। এই তো জীবন কান্না হাসি খেলা। এই তো জীবন। কেঁদো না গো আমার কোনো কেঁদো না রাধে তুমি আর আমার কোনো কেঁদো না কেঁদো না রে। ওগো বড়াই মা বলো গো তুমি তো আমার মনের কথা সবই জানো বড়াই মা ওরে আমি যে স্যার ছাড়া থাকতে পারি না। সেটি আমার শাশুড়ি ননদিনী কি বলে জানো? কি বলে রাধে? আমাকে কৃষ্ণ করো রাধে ওরে কৃষ্ণ কলম কিনে বলে রাধে হ্যাঁ গো বড়াই মা আর কিছু বলে না। তুমি তো আমার মনের কথা সবই জানো বড়াই মা। জানি রে জানি আমি যে তোর মাসি আমি জানবো না তো কে জানবে? ওরে রাধে কালো জানি বলে তাই তো তোকে নিয়ে যেতে এসেছি রে। তাই নাকি? হ্যাঁ গো রাধে হ্যাঁ তুমি আমাকে কোথায় নিয়ে যাবে রাধে? বড়াই মা? তোমায় নিয়ে ওই নৌকা বিলাসে যাবো। কি বললে? নৌকা বিলাসে গো তুমি আমাকে নৌকা বিলাসে নিয়ে যাবে? হ্যাঁ গো রাধে হ্যাঁ। আমি যাব না ওই নৌকা বিলাসে। আরে কিন্তু কেন রে? শ্যাম যে আমায় কথা দিয়ে কথা রাখে না। কি বলি রাধে কি বলি শ্যাম তুমি কথা দিয়ে কথা রাখে না? ওরে রাধে বলো কেমন করে কথা রাখে না শুনি? তাহলে বলছিস না বড়াই মা? বল বল।
গো আসবে তোমার শ্যাম দেখবে রাধে তোমার শ্যাম নিশ্চয় আসবে গো। ও গো বড়াই মা, বলো গো। আমার শ্যাম আসবে বড়াই মা। হ্যাঁ গো হ্যাঁ। আমার শ্যাম যদি আসে আমি যাবো ওই নৌকা বিলাসী। এই তো জানো রাধে বলো। তুমি যাবে নৌকা বিলাসী? হ্যাঁ, হ্যাঁ। বাহ 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 বাহ। তাহলে ওকে রাধে তুমি যদি যাবে নৌকা বিলাসে একটু ভালো করে সেজে গুছে না। ও গো বড়াই মা, আমার তো সাজগোজ তো রয়েছে গো বড়াই মা। সে কি রাধে সাজা গোছা রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মা কই দেখি দেখি। দেখো দেখো। সে কি রাধে বলি ওই যে রাধে ওরে ওই হতে বাকি কি করেছি শ্যাম দিল হত্যা করে পতন হয়ে একেবারে লোকল করে সেজে ফেলেছি। জানো রাধে বলো। তোমার সাজা গোছা হয় না গো। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সাজা গোছা ভুল হয়ে গেছে। ও গো বড়াই মা, বলো। আমার সাদা গোছা যদি ভুল হয়ে থাকে হ্যাঁ গো। তাহলে বলছি শোনো বড়াই মা। হ্যাঁ, বলো বলো। তোমার মানে কি বলবি? মতো করে আমার মনের মতো করে আমার তুমি সাজে না। এই যা তোমার মানে মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মানে মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার খুশি চুড়ি শাড়ি, তোমার খুশি চুড়ি শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মানে মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনে মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমায় তুমি সাজিয়ে নাও। আমায় তুমি সাজিয়ে নাও। আমায় তুমি সাজিয়ে নাও। আমায় তুমি সাজিয়ে নাও। আমার মনের মতো করে সাজাতে হবে। এগো বড়াই মা। জানো রাধে বলো। আমার মনের মতো করে সাজাবে আমার সখী ললিতা। ললিতে যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও ললিতা, ও আমার ভালোবাসা, ও ললিতা, ও আমার ভালোবাসা। কিছু কথা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও ললিতা, ও আমার ভালোবাসা, ও ললিতা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। চকি তুই একটু রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দে না রে। কেন তুমি সাজাতে পারছো না? আর আমার বয়স নামাচ্ছে কি বলতে কি সাজিয়ে ফেলবো, হয়তো ভুল হয়ে যাবে। বেশ, তুমি যখন বলছো তাহলে আমি সুন্দর করে সাজিয়ে দেব। হ্যাঁ গো, হ্যাঁ। বলি ওরা তুমি একটু ভালো হয়ে দাঁড়াও। হ্যাঁ গো, সুন্দর আমি করে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। ওই হৃদয় কুসুম চন্দনে পারিজাত ফুলে সুন্দর করে সাজিয়ে দে সখী। Sa
এই তো রাধে, তোমার সুন্দর মানিয়েছে গো। চলো রাধে, এবার আমরা বাজারে যাই। রাধে গো, আমার সঙ্গে সুন্দর করে তোমায় সাজিয়েছি, ওগো বড়াইমা সুন্দর মানিয়েছি। চলো রাধে, এবারে বাজারে যাই। ওগো বড়াইমা বলো গো, বলো। ওগো বড়াইমা আমার শাশুড়ি আমাকে বাজার যেতে দেবে বড়াইমা। সে কি রাধে, তোমার শাশুড়ি বাজারে যাওয়ার অনুমতি দিয়েছে গো? তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আর কি বলেছে? তোমার শাশুড়ি কিছু কি না বলে থাকতে পারে গো? বলেছে তোমাদের যে কুলদেবী শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ, ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যেতে বলেছে, তাই নাকি? আর তার জন্য করে দিয়ে যেতে বলেছে। ওগো বড়াইমা বলো গো। আমি তো শ্যাম ছাড়া কিছুই জানি না, আমি কি করে শ্যামা মায়ের জয়ের ধ্বনি দেব? ও রাধে, তুমি তো বাপু তোমার শ্যাম ছাড়া কিছুই বোঝো না। না, তোমার শাশুড়ি মাতা তিনি শ্যামা মা ছাড়া তিনি আর কিছুই বোঝেন না। তবে শোন রাধে, বলো। তুই যদি তোর শ্যামের জয় দিস, তোর শাশুড়ির কর্ণে গিয়ে পৌঁছাবে শ্যামা মায়ের জয়। ওগো বড়াইমা কি বলছো তুমি? আমি যদি শ্যামের জয়ের ধ্বনি দেই, আমার শাশুড়ি কানে পৌঁছাবে শ্যামা মায়ের জয়। আরে তার জন্য কা সে তো বেমনি শুনবে না, কি বলো? হ্যাঁ বেশ, আমি তাহলে শ্যামের জয়ের ধ্বনি দিচ্ছি। হ্যাঁ, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। ও রাধে, কি গো? এই তো তোমার শ্যামের জয় হলো গো। চলো রাধে, চলো এবার আমরা বাজারে যাই। ওগো বড়াইমা বলো গো। তোমার সঙ্গে আমার আরেকটি কথা আছে। এখনো কথা শেষ পায় না, এখনো রয়েছে। হ্যাঁ গো, আচ্ছা বলো কি কথা? আমরা কি এই তিনজনে বাজারে যাবো? বলে তবে আবার কাকে সঙ্গে নিবি? কাকে দিব জানো? কাকে গো? এ পাশে মাইরা বসে আছে, হ্যাঁ। এ পাশে দাদা ভাইরা দাঁড়িয়ে আছে। ওদেরকে জিজ্ঞেস করে নাও তো, কেউ যদি শ্যাম দাস বলে কিনা। রাধে গো, তুমি যে প্রেমের গুরু, তুমি কি একা একা যেতে চাইবে গো? তাই জগৎকে দিয়েছ শিক্ষা, প্রেম দিয়েছি ঠাকুর, নইলে কিছুই জানতো না। তোমা কে কে বাজারে যাবে গো? একবার দুই হাত দিলে বলুন তো দেখি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, ওই না মথুরা বাজারেতে আরিয়া চলকে যাবি একসাথে। ওই না মথুরা বাজারেতে চলকে যাবি একসাথে। সেটা গেলে চোখে করবি দর্শন ও সজনী, থাকে না আমার মন, থাকে না আমার মন।
মথুরা বাজারেতে চলবে যাবি একসাথে মেরে চোখে করবি দর্শন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন ও হো হো। আজ দিকে বেলাতে যমুনার জলে নৌকায় ভাসছে দেখে বন্দি ছেলে আজ দিকে বেলাতে যমুনার জলে নৌকায় ভাসছে দেখে বন্দি ছেলে সেটাই গুলি জানে পার করে জানে পার করে পার করে গুলি ঘরেতে থাকে না আমার মন ও সজনী ঘরেতে থাকে না আমার মন মথুরা বাজারেতে চলকে যাবি একসাথে মথুরা বাজারেতে চলকে যাবি একসাথে মেরে চোখে করবি দর্শন ও সজনী ঘরেতে থাকে না আমার মন ও সজনী ঘরেতে থাকে না আমার মন ও সজনী ঘরেতে থাকে না আমার মন ও হো হো। সখীরে পড়তে বাকি রয়েছে রে একটা কৃষ্ণ গুণগান গান রে তুমি যখন বলছো তাহলে আমি একটা সুন্দর কৃষ্ণ গুণগান গাইছি। কর্তৃপক্ষ তো বলছি বাবা যদি যদি করে থাকে একটু এখানে দিয়ে যাবেন
ও বড়াইমা, আমরা কি মথুরা বাজার চলে এসেছি আমরা? আচ্ছা তোমার কি মনে হয় রাধে? কি মনে হয় বলো? আমরা তো বাজারে চলে এসেছি গো। তাই নাকি গো? হ্যাঁ গো। আমার কি মনে হচ্ছে জানো? হ্যাঁ এত লোকজন দেখে মনে হচ্ছে আমরা তো মেলায় চলে এসেছি গো। বলি শোনো রাধে, বলো। তোমার কি দেখে শিক্ষা হয় না গো? আমার সখীরা দধি দুগ্ধ কিরণে নিয়ে এই মথুরা বাজারে এসেছে। তাই নাকি? সবাই দোকান খুলে বসেছে। কি? হ্যাঁ গো হ্যাঁ রাধে গো, বলো। এটা মেলা নয় গো, ওরে হাবলি নে, এটা বাজার। ওগো বড়াইমা, বলো। এটা তাহলে মেলা নয়? না গো না, এটা তাহলে মথুরার বাজার। এই হলো মথুরার বাজার। ওগো বড়াইমা, আমি যে নতুন এসেছি গো বড়াইমা, তোমাকে সবকিছু বলে দিতে হবে গো বড়াইমা। সবকিছু বলে দিতে হবে? হ্যাঁ, তোমাকে সবকিছু বলে দিতে হবে। বলি শোনো রাধে, বলো। আমি যেখানে প্রত্যেক দিন বসি, আজকে তুমি আমার জায়গাটাতে বসবে। ওগো বড়াইমা, বলো। আমি তো নতুন এসেছি, হ্যাঁ? তুমি কোন জায়গাতে বসো আমি কি জানি? আমি যে নতুন এসেছি গো তবে বড়াইমা। শোনো রাধে, এইখানে বসো রাধে। বসছি কিন্তু। বসো। বলি সখী রে, বলি রে সখী, বলি এ ফুল টুল দিয়া সাজি মাত্র কি ব্যাপার রে? আজকে আমাদের হাত কাটাবো, হাত কাটা। কি কি আজকে কি হাত কাটা। হাল বদলে যায়? ও কার মুখ দেখে আসছি রে? এ বুড়ির কাঁধে একবারে গেছে। ও বড়াইমা, আরে সাল পাতে মানে গো, হাত কাটা। তুই তো বললো শাল পাতা বলে, আমি সাল পাতে বলিনি। আমি বলি বোধহয় আজকে কার মুখ দেখে আসছিলাম, যা হবে বলে গরম গরমে। ও মাগো, নতুন খাতা বলে না 20 দিনে পচা টক দই খাবি মারছে, 5 পয়সা তো দিয়ে আমার। আজকে সবাই এসেছে। হ্যাঁ তুমি ও আশা ঢুকা মারো, সবাই পয়সা দিয়ে চলে যাবে। কেউ পয়সা দিবে না, তোমরা পচা টক দই খাবি মারছে। বলি মিষ্টি খাবাইব? হ্যাঁ, খাবো তো। বাবা বলি ও সখী, বলি কি মিষ্টি খাবাইব গো? ভূতে মিষ্টি গো, ভূতে। বলি গোল্লার থেকে একটু বেশি দাম পড়ে তো? গোল্লার থেকেও বেশি দাম। তুই না বেশি খাবি মারবে ছোট ছোট, সে বলে গোল্লার থেকে বেশি দাম পড়বে। কি রকম চিঠি বাজের মতন। বলি এত সুন্দর প্যাকেট দেখেছি, ওর ভিতরে কি আদৌ মিষ্টি আছে কিনা আমার জানা নেই। আবার আমি এখন বসছি। হ্যাঁ তাই নাকি? বলি হ্যাঁ গো, রাধারানী তো কখনোই বাজারে আসে না। আমি তো কত ভুলিয়ে তার শাশুড়ির কাছ থেকে মথুরা বাজারে নিয়ে এসেছি। ওই তার দুধ বিক্রি হলো কিনা দেখি, একবার জিজ্ঞাসা করে বলি রাধে গো, কি গো? বলি রাধে তোমার দুধ বিক্রি হলো। বলে বাবরে বাবরে, কি রে তোর ফেলে ফেলি বললো। বলি রাধে, বলো। তুমি এমন করে ধাক্কা মারলে কেন গো? তুমি আমাকে কি বললে? না না, আমি কিছু খারাপ কথা বলে বলছি। তুমি এমন কথা বলেছো আমার সখীরা সবাই হাসছে। আরে ভালো কথা বললে তো হাসবে। তুমি একবার জিজ্ঞেস করে দেখো। জিজ্ঞেস করো। হ্যাঁ, জিজ্ঞেস আমি করো। কথা আদর করে বললাম, বলি ও রাধে তোমার দুধ ভুল হয়েছে। বলি শোনো শোনো রাধে, বলো। তুমি বাজারে কি নিয়ে এসেছো? আমি বাজারে কি নিয়ে এসেছি? হ্যাঁ গো হ্যাঁ। আমি বাজারে দধি দুগ্ধ নিয়ে এসেছি গো। বলি ওই রাধে, বলো। ওরে বাজারে যে জিনিসটা নতুন নিয়ে আসা হয় কি করতে হয়? তুমি বলে দাও কি করতে হয়?
তোমার যদি দুধ কাউকে একটু চাকাবে আর কাউকে একটু তুমি মাখাবে, তবেই তো বিক্রি হবে গোড়াতে। ওগো বড়াইমা, এ আমি তো দোকানেই খুলিনি। তখন থেকে কি করে আমার ছেলে মা? বাবা বড়াইমা, আমি কি করছি জানো বড়াইমা? বলো গো। আমি তো সেই সেমের বাসে শুনছি গো বড়াইমা। ও স্বামীর আমি বাঁশি? সেই সেমের বাসে শুনছি। শ্যামের বাঁশি? হ্যাঁ, ও সে কোথায় গো? তাই বলছি শুনো বলো বড়াইমা। রাখি বলো। বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে, বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে। ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে, ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে। বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে, বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে। ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে, ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে। সেমের বাজি ছুঁড়ে তার পাখিতে তার পালা, বন্ধু আমার সামলানিয়া হাতে তার ডালা। তাকে বাজি রে বাজি, তাকে বাজি রে বাজি। ঘরে নে তুলছে ইচ্ছে করে একবার দেখি তোকে, ইচ্ছে করে একবার দেখি তোকে। বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে, বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে। ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে, ইচ্ছে করে একবার দেখি তোকে, ইচ্ছে করে একবার দেখি তোকে, ইচ্ছে করে একবার তাকে দেখে তো চোখে। রাধারানী স্বামীর বাঁশি শুনতে পেয়েছে গো। ও মাইমা, এ আমার রাধারানীকে প্রেম করছে গো। বলে তাই নাকি? তাই বলছি কি জানো? বলো। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে কদমতলিতে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে কদমতলিতে।
রাধারানী সবাই বসে শুনতে পেয়েছে, তাই তো তার আর বেচাদের মন নেই, মনটা তার উড়ু উড়ু করছে গো, মনটা তার উড়ু উড়ু করছে। আকাশের বেলাও হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, আজ আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তাই চলো তাই চলো। আস্তে আস্তে পরিচয় হবে আর বিক্রিও হবে গো। চলো সখী, আজ বাজারের পথ হইতে ফিরি আয়া শীতে পথে, বাজারের পথ হইতে ফিরিয়া চিতে পথে, বাজারের পথ হইতে ফিরি আয়া শীতে পথে, বাজারের পথ হইতে ফিরিয়া চিতে পথে। কানায় কানায় ধরিল যমুনা, ওই রাধে গো, কানা কানা মরিল যমুনা, রাধে গো, এত জলবল কোথায় ছিল, এত জলবল কোথায় ছিল? বলো বলো ও রাধে এত জলবল কোথায় ছিল, বলো বলো ও রাধে, এত জলবল কোথায় ছিল? এক হাঁটু জল দেখি গেছিলাম দেবী, চল দেখি দেখিলাম মধুরাই বিধানে। রাধে কাগতে এলো এত না, আমি ওরে ও কোথা হতে এলো এত রাধে, এত জলবল কোথায় ছিল, এত জলবল কোথায় ছিল? বলো বলো ও রাধে এত জলবল কোথায় ছিল, বলো বলো ও রাধে, এত জলবল ও ভাইমা, তুমি নিজেই পড়ে যাচ্ছ, আমাদেরকে সঙ্গে করে পারাপার করতে নিয়ে যাচ্ছ। আচ্ছা ও মাইরা, আমি কি পড়ে মারছি? আমি তো সবে জলের ঘর গিয়েছি। দেখতে পাচ্ছ না যমুনা কেমন উত্তাল তরঙ্গ বয়ে চলেছে? বলি শুনে রাধে, বলো। একদিন ঝিলে জল থেকে মারছি, আরে এনে কেউ একটা যমুনা নদী দেখি মারছি। তাই কি বলি জানো? ও ভাইমা, এ, এ, বলছি শোনো। আচ্ছা বলো বলো। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে। সবাই সবাই আমাকে তোর মনে হয়, তোর মনে হয়, মধুর মধুর মস্তি পেয়েছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে। সবাই সবাই আমাকে তোর মনে হয়, তোর মনে হয়, মধুর মধুর মস্তি পেয়েছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন এসেছে, তাই তবু ভেসেছে। নদীর গালে মন ঝিলে জল ঢুকে মারছে, আমাকে বলে যমুনা নদী দেখি মারছে। ও ভাইমা, আমার না ভয়ে বুকটা টিপ করছে। বলি তোমার আমার কি ভয় করছে গো, তাই কি বলছি জানো? বলো। কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। আচ্ছা এখন তাহলে কি হবে? ও বড়াই মায়া মাই তুমি, আহা ও নামতে বলো না। সত্যি কেমনে নামি নদীর জলে, সাঁতার
ও আমি তো প্রত্যেক দিন যাই আসি, যে এসে একদম লাইন হয়ে গেছে একদম। সে তো দেখতেই পাচ্ছি একবার হ্যাঁ। লাইন পড়ে গেছে। হ্যাঁ তুমি একবার নেমেই দেখো না। ঠিক আছে, বলি গোরা ভাই, বলো। আমি যমুনাতে নামতেছি, হ্যাঁ হ্যাঁ নেমে পড়ো। আমার লাঠিটা ধরো, কেউ পেছনে ডাকবে না, ঠিক আছে? না না কেউ ডাকবে না। না আমাদের ডোজার মেশিন সামনে থাক, যদি গোলামরি নেমে পড়ে না হ্যাঁ নেমে পড়ো। যা হবে। ও বড়াইমা। শুধু পিছনে কেমন না ডাকলো বেলা, অন্তত ভুলাটি মিথ্যা কথা বেলা হচ্ছে। ও বড়াইমা। আমার সখী বিশাখা যতক্ষণে উপায় বলো না, তুমি কিন্তু পারাপার হতে পারবে না গো। বলি তাই নাকি গোরা ভাই? একবার জিজ্ঞেস করে দেখো না গো রাধা। বলি ওরে কৃষ্ণা, বলি আলো কিলো, আলো তুই কি জানিলো? আরে আমি তো সব জানে বসে আছি। বলি পারাপারের উপায় জানা আছে রে? সারা জীবন ধরে ব্যবসা করতেছি, আর পারাপারের উপায় জানবো নি? বলি ওই কি হ্যাঁ, তোকে আমি পান খাওয়াবো রে, তুই আমার উপায় বলে দে। দেখ, এ মোর খচির বাপ মরে যাবার সময় মুখে গুরুমুখী বিদ্যাটি দিয়ে গেছে। বলি ওরে হ্যাঁ, তুই আমায় একটু শিখিয়ে দে। শিখবি? হ্যাঁ, পান খাওয়াবি? আলো শিক্ষার যে শেষ আছে, না না, তা বলে শোন। অপরাধ করলে মার খাবার বয়স নেই। না, তখন পারাবার তো হতে হবে, বলি শোন বুড়ি, ওর কাছে শিখে নিতে হবে। বলি তাহলে মনোযোগ দিয়ে শোন, চুপ করে শোন। আচ্ছা মনোযোগ দিয়ে শুনতেছি। এই চোখে এই সাইডে আয়, এই সাইডে আয়। হ্যাঁ, বলে এই জলের মধ্যে একটু নামলো, একটু নামলাম, একটু কাপড় তুলে দিল। কি গো? বলি একটু জলে নামলে কাপড়টা তুলতে হবে, না হলে ভিজে যাচ্ছে না। তুমি থাম, যা অবস্থা ও থেমাবো, নিয়া পড়ে তোর বুদ্ধি। বলি আরো একটু জলে নামলো, আরো একটু নামতে হবে, আরো একটু কাপড় তুলে দিল। নিয়ে আমরা থেমাবো আমার কি তো? আরে আরো একটু জলে নামলো, আর একটু, আরো একটু কাপড় তুলে দিল। আর গলা ডুবিছে রে। গলা উঠার বুড়ি, গলা যদি ডুবে গেছে তাহলে কাপড় পুতুল ধরিয়া একদম নিচের থেকে মাথায় তুলে দে। না না, এদিকেও কেউ নেই, কেউ নেই। আর ওদিকেও কেউ নেই। কেউ নেই। আরে বুড়ির দিকে কে দেখবে বলতো? না না, তিন কাল বয়সে এক কালে ঠেকছে। কে? বলি ওই সখী, হ্যাঁ, আলো যখন ওই জল চড়া পড়বে, এই দেখ। জল আস্তে আস্তে নামবে, হ্যাঁ মাথার কাপড় পুতুল আস্তে আস্তে নামাবি। যেমন জল নামবে তেমন নামাবি, হ্যাঁ, যেমন নামবে তেমন নামাবি। তবে বুড়ি রে, তোর যা বাবু ভুলা মন, আর বলিস না, যমুনা পার হয়ে গেছে বলে মনে থেকে অলরেডি কিছু আমার। মনের আনন্দে পান চিবাইতে চিবাইতে হ্যাঁ ঘর পর্যন্ত হয়তো চলে যাও তো, ভালো ভালো ভালো, কাপড় পুতুল মাথায় ধরে রাখছি। মনে করে নামাবি, না বলে বিচার খেটে মরবি না গ্রামে। না না না, নেমে পড়ি তাহলে। হ্যাঁ, নাম, কেন নাম। দেরি করলে হবে না, না না, যা হবে হবে। রেডি হয়েছে তো? রঘু গো। তাহলে আমি যা বলছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ঠিক আছে, আছে। যা এ ওয়ান এ বুড়ি গো। আমি এখনো আগে টেলি পেলাম আছে, আর তোমাকেই বলেছিলাম তুমি কিন্তু পারাপার হতে পারবে না, কিন্তু আমি প্রত্যেকদিন পারাপার ছি 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 ছি। পার হতে যে বুড়ি বুড়ামি করে বালির উপরে পড়ে পড়ে কাদা মাদা। ছি, ছি, ছি। কি অবস্থা দেখো, টুক 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 এনে ঠেলি ফেলাম হচ্ছে, হ্যাঁ। কিনা বলে ফেলা হচ্ছে। পা চলতে পড়ে যাচ্ছি, এখন বলে একটু ঠেলে দিচ্ছে না। ওরে বুক বুঝে তুই চলে গেলি, রাধে রাধে, ওরে শ্রীরাধা। ও হো হো হো, ও মানবা। বলি মুখ বুঝে তুই চলে গেলি,
গেলি ওরে শিলানা। এখন আমি কোথায় কাঁদা দিব দেখিয়ে দে না। এখন তোর হবে কি পাড়ার লোকে কবে কি, এখন বুড়ি তোর হবে কি এই পাড়ার লোকে কবে কি, বুড়া বলতে পড়লি বাপরে। তুই কেন কাঁদা দিও, তুই কেন কাঁদা দিও, ওই আমার সাদা কাপড়ে। তুই কেন কাঁদা দিও, তুই কেন কাঁদা দিও, ওই আমার সাদা কাপড়ে। সিঙ্গা ফুল সাজাতে তেরি পথের মাঝে মাঝে তুই কেন কাঁদা দিও, তুই কেন কাঁদা দিও, ওই আমার সাদা কাপড়ে। ও মন আমার কেমন কেমন করে গো, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে গো, মন আমার কেমন কেমন করে। মুখ বুঝে তুই চলে গেলি অবস্থা না, আমি কোথায় কাঁদা দিব দেখিয়ে দে না। এখন তোর হবে কি পাড়ার লোকে কবে কি, এখন তোর হবে কি পাড়ার লোকে কবে কি, বুড়া বয়সে বলবি বাপরে। তুই কেন কাঁদা দিও, তুই কেন কাঁদা দিও, ওই আমার সাদা কাপড়ে। তুই কেন কাঁদা দিও, তুই কেন কাঁদা দিও, ওই আমার সাদা কাপড়ে। সাদা কাপড়ে সাদা কাপড়ে, সাদা কাপড়ে আমার সাদা কাপড়ে, সাদা কাপড়ে সাদা কাপড়ে, সাদা কাপড়ে সাদা। আমার এই কাপড়ে সখী রে, ও সখী, বলো আমিও তো পারাপার হতে গিয়ে পড়ে মরলাম, আর তোমাদের নাকি কুমিরে খেয়ে যাবে। ও মায়েরা এ ঘাট যখন আছে তখন নিশ্চয়ই নাবিক থাকবে। বলি সখী রে, বলো তুই এত সুন্দর করে সেজে গুছে এমন চলনা করে যাবি, ওই নাবিক ছোড়া যেন না একেবারে চিনতে পারো। আমি ডাকলে আসবে? হ্যাঁ, বেশ, তাহলে আমি ডাকছি। হ্যাঁ রে হ্যাঁ, ডাক ডাক, নাবিককে ডাক। ব্যাস করো। ও নাবিক, শোনো শোনো আমাদেরই কথা শোনো। তোমার কারণে খালি মায়া বাড়ি ফিরে যাবো, মনের বেলা হয়ে
রাধে কি গো ওগো রাধে বলো আমার সখী ওই নাবিককে ডাকলো গো ওই নাবিক তো এলো না রাধে আমি ডাকলে আসবে জানো রাধে বলো তুমি যদি এক মনে একটি ভক্তি ভরে ওই নাবিককে ডাকো তাই নাকি হ্যাঁ গো হয়তো আসতে পারে গো বেশ আমি তাহলে ভক্তি করে ডাকি